আচ্ছা, এই অ্যাড্রেসটা দিয়েছি। আমার কিন্তু এখানে দেখেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সাভার ঢাকা এই টেক্সটটুকু কিন্তু আমার শো করতেছে। তো এখানে আমরা আমাদের যে বক্স কন্টেন্ট উইডথ আছে আমরা এখানে ফুল উইডথ দিব, এন্ড আমার যে কলাম গ্যাপটা আছে সেটা আমি নো গ্যাপ দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখানে আমার কোনো গ্যাপটা থাকলো না। এন্ড এখান থেকে আমার হাইটটা কতটুকু হবে, হাইটটুকু আমি দিয়ে দিলাম। সো এইভাবে আপনি হচ্ছে ম্যাপ দিতে পারেন। এন্ড এখানে স্টাইলে আছে, স্টাইল থেকে কিন্তু আমি সেম ভাবে সিএসএস ফিল্টার করে দিতে পারি। সো আপনি যদি এখানে কালার চেঞ্জ করে দিতে চান, ব্রাইটনেস কমিয়ে দিতে চান বা ব্লার করে দিতে চান কিছুটা, এভাবে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে আমি জাস্ট আপডেট দিচ্ছি। আরেকটা হচ্ছে হচ্ছে গুগল ম্যাপ। তো আপনি চাইলে গুগল ম্যাপ থেকেও কিন্তু সরাসরি কোডটুকু নিয়ে আসতে পারেন। এখানে আসে আমি গুগল ম্যাপ ম্যাপ এখানে হচ্ছে আমি এই টেক্সটটুকু নিয়ে আমি এটাই নিব। আচ্ছা, ম্যাপে আমি সার্চ দিলাম। আচ্ছা, এখানে দেখেন চলে আসলো। তারপর এখান থেকে আমরা হচ্ছে শেয়ার করে নিব, শেয়ারে ক্লিক করব। শেয়ার থেকে এখানে দেখেন এমবেডেড ম্যাপ, এখান থেকে কিন্তু আমার ম্যাপটা নিয়ে নিতে পারতেছে। এখানে আপনি কপি এসটিএমএল, সো এখানে তো দেওয়াই আছে কপি এসটিএমএল। সো এটা কিন্তু আমাদের এসটিএমএল উইজেটে অ্যাড করতে হবে। এখানে আসি, এখান থেকে আমরা উইজেট দিব এসটিএমএল। এখানে দেখেন এসটিএমএল নামে কিন্তু একটা উইজেট আছে, আমি এসটিএমএলটা নিলাম। এন্ড এখানে দেখেন কোডটা দেওয়া আছে, যে কোডটা আমরা কপি করেছিলাম আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। সো এটা কিন্তু আমার এইরকম শো করতেছে। সেম ভাবে এটা আমরা হচ্ছে ফুল ইট দিয়ে দিলাম, এন্ড এটা নো গ্যাপ দিয়ে দিলাম। এখন কিন্তু এটা আমার এরকম শো করতেছে। এন্ড এখানে আমার যে ম্যাপটা আছে, ম্যাপ থেকেও কিন্তু আপনি হাইট উইডথটা বাড়াতে বা কমাতে পারেন। এখানে হচ্ছে আমরা যেহেতু উইডথটা ফুল দিয়েছি, এখানে হচ্ছে উইডথটা না, আমরা এখানে হাইটটা চেঞ্জ করতে পারি। এখানে দেখেন এই যে উইডথ দেওয়া আছে 600, তখন আমরা যে উইডথটা কিন্তু ফুল করছিলাম না, তখন কিন্তু আমার 600 ছিল। এন্ড হাইটটা আছে আমার 450। আপনি যদি এখানে চান 600 দিবেন, এখান থেকে জাস্ট 600 লিখে দেন, আপনার হাইটটা কিন্তু এখানে আমার গুগল ম্যাপে যে হাইটটা আছে এখানে দেখেন 600 হয়ে গেল। সো এভাবে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে সেম ভাবে আপনার যদি মনে হয় 300 দিব, জাস্ট এখানে আপনি 300 দিয়ে দিতে পারেন। গুগল ম্যাপটা কিন্তু আমরা দুই ভাবে চেঞ্জ করতে পারতেছি। এক, এভাবে আপনি সরাসরি ম্যাপ এনে দিতে পারতেছেন, অথবা আপনি এইচটিএমএল আকারেও কিন্তু এনে দিতে পারতেছেন। ওকে, আমি এটা জাস্ট আপডেট দিই। এন্ড এখানে আসি। আচ্ছা, এখানে আমি আর এই তিনটা পেজে দেখালাম, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আজকে এতটুকু। এন্ড পরবর্তীতে হচ্ছে আমরা ব্লগ পেজটা অ্যাড করব। তার আগে আমরা একটা জিনিস এখানে অ্যাড করি, যে আমরা এখানে পপ আপটা কিভাবে অ্যাড করব। জাস্ট আমরা একটা পপ আপ অ্যাড করি। সো পপ আপ অ্যাড করার জন্য আমরা এখানে হচ্ছে টেমপ্লেটস এ যাব। আমাদের ড্যাশবোর্ড থেকে এখানে টেমপ্লেটস এ ক্লিক করলাম, এন্ড অ্যাড নিউ থেকে এখানে দেখেন আমার অপশন আছে পপ আপ অ্যাড করার। সো পপ আপ আমরা হচ্ছে যদি কোনো ক্যাম্পেইনের জন্য আলাদা পপ আপ থাকে, সেক্ষেত্রে নাম থাকতে পারে। সো আমি পপ আপ এমনি লিখলাম, নামটা টেমপ্লেটের নামও আমি পপ আপ দিলাম। সো এখানে কিন্তু অলরেডি অনেক টাইপের পপ আপ আপনি পেয়ে যাবেন। সো আমি এখান থেকে একটা ক্রিয়েট করি। আচ্ছা, প্রথমে যখন আমরা আসবো তখন হচ্ছে আমাদের এই লেআউটটা এরকম শো করবে। এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের পপ আপে কি কি অ্যাড করতে চাচ্ছি। অবশ্যই আমাদের পপ আপে কি থাকে, একটা ফর্ম থাকে, সাবস্ক্রাইব ফর্ম যেটা আছে সেটা থাকবে। সো এখানে আমরা ফর্ম নিয়ে আসি, এখানে আমি একটা ফর্ম দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে হেডিং থাকবে, আমি হেডিংটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে হেডিং সাবস্ক্রাইবার্স, এন্ড আমার এটা মিডিলে থাকবে
আর যে স্টাইলটা দিয়ে দিই, স্টাইল আমি এখানে ব্ল্যাক কালার দিলাম এন্ড টাইপোগ্রাফি এখান থেকে আমি ক্যাপিটালাইজ করে দিলাম এন্ড এখানে আছে আমার ফর্মটা। সো ফর্মটা জেনারেলি আমরা যেরকম ডিজাইন করি এখানে জাস্ট আমাদের ডিজাইন করে দেবে, এছাড়া কিছু না। আর তারপর হচ্ছে আমি এখান থেকে চারপাশ থেকে স্পেস দেওয়ার জন্য সেম ভাবে আমি কলাম আছে, কলামে ক্লিক করি, অ্যাডভান্সে যাই, এখান থেকে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি। লেফটে আপনি কতটুকু আপনার হচ্ছে কতটুকু প্যাডিং লাগবে এখান থেকে, দেন হচ্ছে টপে 9 এখানে দিয়ে দিলাম। সো এতটুকুই আমি রাখতেছি, আপাতত আর কোনো ডিজাইন করতেছি না, যেহেতু সবগুলো ডিজাইনই কিন্তু সেম। এখানে যে এলিমেন্টস গুলো ডিজাইন এখানে আসি, তারপর যেহেতু এখানে সব এলিমেন্টস গুলো আমরা ইউজ করতে পারছি, এখানে আর তেমন কিছু না। তারপরে আসি আমরা সেটিংসে। সেটিংস থেকে মূলত আমরা দেখি এখানে আমার সেটিংসে লেআউটে উইথ টুকু কতটুকু দেওয়া আছে। উইথ দেওয়া আছে দেখেন 640 পর্যন্ত দেওয়া আছে। এখন যদি আমরা বাড়িয়ে দেই, সো আমাদের উইথটা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি যদি এরকম উইথ চান বাড়িয়ে দিতে পারেন। ওকে, আমরা এখানে যতটুকু উইথ লাগবে ততটুকু দিয়ে দিলাম এন্ড এখানে হচ্ছে হাইট টুকু দেওয়া আছে, ফিট টু কন্টেন্ট দেওয়া আছে, ফিট টু স্ক্রিন। আপনি যদি ফুল এরকম স্ক্রিন চান সেক্ষেত্রে আপনি স্ক্রিন দিতে পারেন, অথবা কাস্টম আপনি আপনার যতটুকু হাইট লাগবে ততটুকু একটা হাইটের পপ আপটা দিয়ে দিতে পারেন। আমি এতটুকু হাইটের দিয়ে দিলাম 500। ওকে, 500 হাইটের দিয়ে দিলাম এন্ড কন্টেন্ট পজিশন আমি কন্টেন্ট পজিশন সেন্টার দিয়ে দিলাম। সো উপরে নিচে একটা স্পেস, সুন্দর স্পেস নিয়ে নিল এন্ড সেম ভাবে লেফটে যদি চান আপনি এখন পজিশনটা এখানে দেখেন, যখন পপ আপ হয়ে আসবে, পপ আপটা আসবে তখন এটা লেফটে আসবে অর রাইটে আসবে। সেম ভাবে এখানে টপে দিতে পারেন, বটমে দিতে পারেন। সো আপনার যেরকম প্রয়োজন সেভাবে আপনি দিয়ে দিতে পারেন। আমি এটা মিডিলে দিয়ে দিলাম, যেহেতু আমার পপ আপটা মিডিলে আসবে। এন্ড এখানে দেখেন ওভারলে। সো এটা চারপাশ থেকে যে ওভারলে আসতেছে এটা হচ্ছে আমাদের ওভারলেটা। আপনি যে ওভারলে অফ করে দেন, সো এখানে দেখেন পিছনে কন্টেন্টটা কিন্তু আমার ফুল দেখা যাচ্ছে। আমি এখানে ওভারলেটা চাইলে এভাবে দিয়ে দিতে পারি এন্ড এখানে হচ্ছে আমার ক্লোজ বাটন। এখানে আছে ক্লোজ বাটন, এখানে ক্রস যেটা সেটা হচ্ছে আমার ক্লোজ বাটনটা। এখন আচ্ছা, আমরা যদি ক্লোজ বাটনটা অফ করে দিতে চাই এখান থেকে কিন্তু আমরা ক্লোজ বাটনটা অফ করে দিতে পারবো। ওকে, অন এন্ড অফ আপনি যে ক্লোজ বাটনটা না চান। এন্ড ইন্টারেন্স অ্যানিমেশন, যখন হচ্ছে আপনার এই পপ আপটা আসবে তার কি টাইপ অ্যানিমেশন হবে, ফেড ইন আকারে আর ফেড লেফট, আপনি হচ্ছে যেরকম অ্যানিমেশনটা দিবেন এন্ড এক্সিটের সময় কি টাইপের অ্যানিমেশনটা হবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে আসি তারপর জেনারেল সেটিংসে এন্ড হচ্ছে টাইটেল, এখানে তো আমরা টাইটেল দিয়েছি। দেন হচ্ছে স্ট্যাটাস, এখানে এটা আমরা এখন পর্যন্ত পাবলিশ করিনি এন্ড এটা হচ্ছে আমার এসেনশিয়াল অ্যাডনের, এটুকু আমাদের লাগছে না। এন্ড প্রিভিউ সেটিংস এটুকু আমাদের লাগছে না। এখানে হচ্ছে প্রিভিউ সেটিংসে আপনি এখান থেকে আমরা যখন পাবলিশ করব সেই সেটিংসটা এখান থেকেও দিয়ে দিতে পারেন। আমরা এখানে না দিই, আমরা পাবলিশ যখন করব তখন দেখব। স্টাইলে যাই, স্টাইল থেকে এখানে পপ আপে দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড টাইপ। সো আমি এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারেন। তো অনেক সময় এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমি এরকম ইমেজ ইউজ করতে পারেন। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা ইমেজ দিয়ে দিতে পারি। এখানে দেখেন আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি। ব্যাকগ্রাউন্ডে এখান থেকে পপ আপ সেটিং থেকে ইমেজ দিয়ে দিতে পারি, অথবা আমার যে এখানে সেকশন আছে এই সেকশনেও কিন্তু আমরা ইমেজটা দিয়ে দিতে পারি। এন্ড সেম যে আমার ইমেজের যে পজিশন গুলো থাকে সবগুলো সেম ভাবে দেওয়া আছে। এন্ড আপনি এখানে বর্ডার দিতে চাইলে এখানে বর্ডার দিতে পারেন। ডটেড দিয়ে দিলাম, এখানে দেখেন চারপাশ থেকে একটা বর্ডার চলে আসলো ড্যাশ দিয়ে। ওকে, দেন হচ্ছে সাইজ আমি এখানে কভার দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এই সাইজটা আমার এরকম চলে আসতেছে এন্ড রিপিট নো রিপিট দিয়ে দিলাম। এন্ড এখানে হচ্ছে বক্স শ্যাডো। সো এখানে বক্স শ্যাডোটা কিন্তু তেমন ভাবে বোঝাচ্ছে না। আমরা যখন এখানে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে না তখন কিন্তু বক্স শ্যাডোটা বোঝা যাবে। এখানে আসি তারপর ওভারলে। এখানে দেখেন ওভারলে কালারটা কিন্তু ব্ল্যাক দেওয়া আছে। সো ওভারলে কালার আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি ওভারলে কালার দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে ট্রান্সপারেন্ট দিয়ে দিতে পারেন।
ওকে, ওভারলে কালারটা আমি ব্ল্যাক রাখতেছি। আচ্ছা, এটা আমি রাখলাম। সো এখান থেকে আমি কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলেও নিতে পারবো। সো এখানে আসি ক্লোজ বাটন। এখানে হচ্ছে পজিশনটা ক্লোজ বাটনের ইনসাইড, যেহেতু এটা এখন কিন্তু এখানে আছে, তো আউটসাইড যখন ক্লিক করব এটা কিন্তু অ্যাকচুয়ালি বাহিরে থাকবে। আমরা দেখি ভার্টিক্যাল পজিশন দিয়ে, তো যখন পাবলিশ করব তখন অ্যাকচুয়ালি বুঝে যাবে। আমি এখানে আউটসাইড দিয়ে রাখলাম পজিশনটা। এন্ড সেম ভাবে নরমালি কালারটা কি হবে, হচ্ছে হোয়াইট দিয়ে দিলাম। এন্ড এটার সাইজটা কতটুকু থাকবে এটা আমি দিয়ে দিলাম। এরপর আসি অ্যাডভান্সে। এখানে হচ্ছে অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্সে এটা যেহেতু এসেনশিয়াল অ্যাড-অনের, এখানে অ্যাডভান্স দেখি। এখানে দেখেন শো ক্লোজ বাটন আফটার। সো আপনি যদি ক্লোজ বাটনটা সাথে সাথে না দেখাতে চান, এখানে কিন্তু আপনি কিছুক্ষণ ডিলে করে দেখাতে পারেন, যে কিছুক্ষণ পর দেখাবে, তারপরে অটোমেটিকলি ক্লোজ হবে। যে আপনি চান যে এই পপআপটা কিছুক্ষণ পর, এই 5 সেকেন্ড পর অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, আপনাকে নিজের ক্লোজ করতে হবে না। তারপর হচ্ছে প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে। তো ওভারলেতে আপনি দেখা বন্ধ করে দিবেন। আচ্ছা, এটুকু আমরা পরে দেখি, কারণ এটুকু আপডেট দেওয়ার পরে দেখি তাহলে বেটার হয়। আমি আপনার তো পাবলিশ দিই, তারপরে এইগুলো দেখি। ওকে, আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখানে দেখেন আমার কন্ডিশন। সো আমরা এখানে প্রথমে আমাদের কন্ডিশন অ্যাড করে দিতে হবে। আপনি সেম ভাবে দেখেন যে আমার ফুল সাইডে দেখাতে চাচ্ছেন না সিঙ্গুলারে দেখাতে চাচ্ছেন। সিঙ্গুলার বলতে আমরা এখানে জাস্ট ফ্রন্ট পেজে দেখাবো, অন্যান্য পেজগুলোতে আমার হচ্ছে এই পপআপটা শো করবে না, জাস্ট ফ্রন্ট পেজে। দেন নেক্সট। তারপর এখানে দেখেন অন পেজ লোড। তো আপনার এই পপআপটা আসলে আপনি কখন শো করতে চাচ্ছেন, হ্যাঁ? তো অন পেজ লোড, যখন আপনি পেজটা অ্যাকচুয়ালি লোড দিবেন, আপনার পেজে এন্টার করবেন, তখনই শো করতে চাচ্ছেন কিনা যদি এটা দেন। আমি এটা আপাতত নেক্সট দিই। নেক্সট দেওয়ার পর অ্যাডভান্স রুল আমাদের এখানে প্রয়োজন নেই, আপাতত আপডেট দিই। এন্ড এখন হচ্ছে আমরা রিফ্রেশ, আমরা ওয়েবসাইটে দেখি। ওকে, এখন দেখেন এই অ্যাকচুয়ালি আমার এই যে ক্রস চিহ্নটা, ক্লোজ বাটনটা কিন্তু আউটসাইডে দেখাচ্ছে, তখন কিন্তু আমার এটা ইনসাইডে দেখাচ্ছিল। আমি হোম পেজে ব্যাক করি। এখন হচ্ছে আমার হোম পেজে পপআপটা আসবে। ওকে, এখন কিন্তু আমার অ্যাকচুয়ালি হোম পেজেই আমার এই যে পপআপটা আসতেছে। এখন আমি এটা অফ করে দিই। ওকে, ওভারলে কালারটা অনেকটা গাঢ় হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ড কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ওভারলে কালারটা একটু ট্রান্সপারেন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, ট্রান্সপারেন্ট এটুকু দিয়ে দিলাম। এখন আসি কন্ডিশন গুলোতে। আমি এখানে ডিসপ্লে কন্ডিশন, আচ্ছা ট্রিগার্সে দেখেন এটা কিন্তু পেজটা যখন আমি লোড নিয়েছি তখনই কিন্তু সাথে সাথে শো করতেছে। এটা দিলাম অফ করে। এখন দেখেন অন স্ক্রল। সো আপনি যখন স্ক্রল করবেন এন্ড এটা যখন ডাউনে 50% যাবেন, আপনার ওয়েবসাইটে যখন অর্ধেকে যাবেন, তখন হচ্ছে পপআপটা শো করবে। সো নেক্সট দিই এন্ড সেভ এন্ড ক্লোজ দিলাম। এখন আসলে আমার হোম পেজে ব্যাক করি। ওকে, এটা আমরা এখন যখন 50% যাব তখনই শুধুমাত্র পপআপটা আসবে। ওকে, এখন দেখেন আমার কিন্তু 50% চলে আসছে। এখন কিন্তু আমার পপআপটা আমি দেখতে পাচ্ছি। সো এটাই সেম ভাবে আমরা এখানে দেখি ট্রিগার্স এর অপশন গুলো। সো এটাই হচ্ছে ডাউন না আপ, কখন অ্যাকচুয়ালি আপনার শো করবে তখন। দেন আসি নেক্সট হচ্ছে আপনি যদি কোনো এলিমেন্টে যাওয়ার পর, এলিমেন্টসে যাওয়ার পর হচ্ছে দেখাতে চান, তখন আপনি এটা দিয়ে দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে অন ক্লিক। তো ক্লিক করার পর এটা আপনি শো করবেন কিনা, আমি জাস্ট এটা সেভ দিচ্ছি এন্ড রিফ্রেশ। হোম পেজে ব্যাক করি। ওকে, আমি হচ্ছে যখন ক্লিক করব সাইটে তখনই কিন্তু আমার পপআপটা শো করবে, এমনি কিন্তু শো করছে না। আমি যখন শুধুমাত্র আমার সাইটের উপরে ক্লিক করছি তখনই কিন্তু শো করবে, তাছাড়া কিন্তু না।
এটা হচ্ছে মূলত ক্লিক অপশনটা, ট্রিগারে যাই। ওকে, একবার ক্লিক করলে তখন শো করবে। তারপর হচ্ছে আফটার ইনঅ্যাক্টিভিটি, আপনি একটা সাইটে এন্টার করে আছেন, অনেকক্ষণ ধরে আপনি আসলে সাইটে কিছুই দেখতেছেন না, আপনি স্ক্রলও করছেন না, কোনো জায়গায় আপনি যাচ্ছেন না, তখন অ্যাকচুয়ালি আপনার পপআপটা শো করবে। তারপর আসে অন পেজ এক্সিট। আপনি যখন সেই পেজ থেকে এক্সিট করবেন অ্যাকচুয়ালি তখন আপনাকে পপআপটা শো করবে। সো আমি এখানে আমার হোম পেজে ব্যাক করি। ওকে, এখানে কিন্তু দেখেন আমার কিন্তু পপআপ এখন কোনোভাবেই শো করতেছে না। যখনই আমি এই ট্যাব থেকে অন্য ট্যাবে যেতে যাব, যে আমি এই সাইট থেকে এক্সিট করতে যাচ্ছি, দেখেন তখনই কিন্তু আমার শো করতেছে। আমি কিন্তু এক্সিট করতে গেছিলাম, জাস্ট উপরে উপরে হচ্ছে হোভার করছি, তখনই কিন্তু আমার এই পপআপটা শো করছে, তাছাড়া কিন্তু শো করবে না। তো এইভাবে হচ্ছে পপআপের আমার যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো দেখি। অ্যাডভান্স রুল, ওকে, এতটুকু আমরা দেখলাম। তারপর আসি আমার এখানে অ্যাডভান্সে। এখানে অ্যাডভান্স থেকে এখানে দেখেন এতটুকু দেখেছিলাম যে অটোমেটিকলি ক্লোজ আফটার কতক্ষণ পর হচ্ছে আপনি ক্লোজ, এমনি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। দেন এখানে দেখেন প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে। তো এটা অ্যাকচুয়ালি এখানে দেখেন আমার যখন পপআপটা আসতেছে, আসার পরও কিন্তু আমি পিছনে কিন্তু স্ক্রল করতে পারতেছি। এটা যদি আমরা অফ করে দিতে চাই, যে আমরা এখানে পপআপ এখানে স্ক্রল করতে পারবো না, এখানে কিন্তু তবুও ব্যাকগ্রাউন্ডে আমি আহ, আমার সাইটটা শো করতে পারতেছি, এটা আমরা অফ করে দিতে পারি। এখানে দেখেন প্রিভেন্ট ক্লোজিং অন ওভারলে, এটা আমরা জাস্ট অফ করে দিলাম এন্ড আপডেট দিলাম। এন্ড এখানে দেখেন ডিসেবল পেজ স্ক্রলিং, এটা আমরা অফ করে দিই। দেন হচ্ছে আমি এটা অফ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা সাইটটাতে ভিজিট করি। ওকে, পপআপ, আচ্ছা পপআপ আসবে, এখানে আছে পপআপটা আসছে। এখন কিন্তু অ্যাকচুয়ালি আমার আমি কিন্তু স্ক্রল করতে পারছি না, এখানে কিন্তু আমাকে স্ট্যাটিক করে রেখে দিচ্ছে। সো এইভাবে যদি আপনি রেখে দিতে চান, সো এটা আমরা এইখান থেকে ডিজাইনটা জাস্ট চেঞ্জ করে দিতে পারবো। এন্ড ক্লোজিং অন ইএসসি, যে আপনি ইএসসি কি ইউজ করে আচ্ছা আপনার এই পপআপটা অফ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। এন্ড আপনার যদি একটা সাইটে অনেকগুলো পপআপ থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাভয়েড করে দিতে পারেন। এন্ড আপনি যদি কাস্টম সিএসএস এড করতে চান। ওকে, এতটুকু দেখলাম। পরবর্তীতে আমরা যখন পপআপ নিয়ে কাজ করব, আরো ভালোভাবে সেটিংস গুলো দিয়ে দেখবো। এটা জাস্ট আমরা একটা সিম্পল ধারণা নিলাম। এন্ড সেম ভাবে এগুলো কিন্তু মোবাইলের ক্ষেত্রে রেসপন্সিভ, আমাদের কিন্তু যেভাবে রেসপন্সিভ করি সেভাবে কিন্তু আমাদের এগুলো রেসপন্সিভ করে দিতে হবে। তো পরবর্তীতে আমরা এই পপআপ নিয়ে আরো বিস্তারিত দেখবো। আমরা জাস্ট এতটুকু, আপাতত আপনারা জাস্ট এটুকু কাজ করেন।